হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজ যথারীতি আমার পিঠে পরবের লাস্ট দিন, তাই গত 3 দিন ধরে ওই পিঠে নিয়ে যা যুদ্ধ চলেছে আমার জীবনে, শুধু নয় আমার কি বলবো, আমার পুরো হোল ফ্যামিলি যা ঝিলেছে আর কি এই কদিন। তো তার গতানুগতিক পুরোটা একটা ভিডিও করে আমি আপনাদের সামনে যথারীতি আনছি। তো এই যে চলছে আপাতত উনুন ধরানো, প্রথম দিন এটা উনুন ধরানো। এ এক মহাযুদ্ধ, শুধু যুদ্ধ নয়, মহাযুদ্ধ। তো চলুন এগোই, টুকটুক করে উনুন ধরানো দেখুন আপনারা। তো দেখুন কি হারে ধোঁয়া বেরোচ্ছে, এত ধোঁয়ার মধ্যে। আর ওই পিঠে পরবের জন্য আমাকে মরে যেতে হবে একদম। এইভাবে নাকি প্লাস্টিক দিয়ে উনুন ধরালে নাকি অনেকক্ষণ ধরে সে ধরে, মেন কথা সে ধরে। উফ, বাপরে বাপ, সে এক কি বলবো, সে এক দিনকাল গেছে যাকে বলে। তো যাই হোক, উনুন একটু আধটু ধরেছে দিয়ে এবার এটার ভিডিওটা ক্লিপিংসটা নেওয়া হয়নি, কারণ আমি তো স্ট্যান্ডে রেখেছিলাম ফোনটা, সে কারণে নেওয়া হয়নি। তো এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে, যে ইউটিউবারদের কথা আবার কেউ শোনে, কি দুর্গতি দেখুন না। বললো প্লাস্টিক নাকি এরকম হাঁড়িতে কড়াতে জড়িয়ে দিলে নাকি এই হয় ওই হয় সেই হয়, কালি পড়ে না, এই পড়ে না ওই পড়ে না। আমার তো কড়ার তলাটাই কি সেই পুড়ে গেছে একদম, কি অবস্থা। প্লাস্টিক দিলে কি করে থাকবে? প্লাস্টিকে যখন আগুন জ্বলে তখন তো প্লাস্টিক শুদ্ধই ধরে যাবে। আমার তো বাবু ধরে গিয়েছিল, কার হয় না হয় জানি না, তারা দেখাচ্ছিল তাদের হয়েছে, আমার হয়নি। আমি এবার কি করব বলুন। চলুন এবার আবার যাত্রা শুরু, দেখা যাক। উনুনটায় আপাতত চাপিয়েছি কড়া, দেখি কি করা যায় এরপরে। পুলি পিঠে করবো বলে মোটামুটি ঠিক করেছি, জল দিয়েছি, জলটা দিয়ে কড়াটা চাপিয়ে রেখেছি। জলটা ফুটলে তারপরে পিঠেগুলো চাপাবো। পিঠে আমি আগে মেখে পিঠে পাকিয়ে রেখেছিলাম, একদম রেডি করে রেখেছি। সব ক্লিপিংস নিতে পারিনি, কারণ একা হাতে কাজ করছিলাম, তো সব ক্লিপিংস আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আর আমি তো এমনি ডেলি ব্লগ করছি, আর আমি তো কি বলতো, রান্নার রেসিপি তো বলছি না, তাই আমার মনে হয়নি যে সবই দেখাতেই হবে, এমার্জেন্সি, সেটা আমার মনে হয়নি। তো চলুন এগোই। এই দেখুন, একটু জল গরম হয়েছে, একটু কেন, ভালোই জল গরম হয়েছে। যে রেডি করা ছিল সেদিন এটা তার আগের দিনের, আমাদের তো পরপর 3 দিন 4 দিন পিঠে হয়। এই যে ব্যাস, প্রথম দিনের পিঠে যুদ্ধ খানিকটা এগোনো হলো আর কি। উফ, বাঁচলাম যেন। দেখা যাক ইনি এবার কতক্ষণ বসে থাকেন। হয়ে গেছে মনে হচ্ছে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, তার হয়ে গেছে। প্রথম দিনের পিঠেগুলো বিচ্ছিরি হয়েছিল, বিচ্ছিরি বলতে আমার এনার্জি থাকেনি, আর ভালো লাগে মানুষের। আর প্রথম দিনে প্রচুর পিঠেটা নিয়ে প্রচুর ভুগেছি। আসলে ও কাঠের উনুনে তো রান্না করা অভ্যাস নয়, কি করব বলুন তো। তো চলুন, প্রথম দিনের যুদ্ধ সারা হলো, এটা আবার দ্বিতীয় দিনের যুদ্ধ। প্রথম দিন করেছিলাম পুলি পিঠে, দ্বিতীয় দিন হচ্ছে যত সম্ভব কি করেছিলাম, দ্বিতীয় দিনেও পুলি পিঠে করেছিলাম, আর তার সাথে করেছিলাম সরু চাকলি। আচ্ছা ভাই, দাও, এর নাম সরু চাকলি কেন? এটা আমার একটা গভীর প্রশ্ন, সরু চাকলি কেন না? কিছু মনে করবেন না, সরু চাকলি সবার গোল গোল হয়, আমার কিন্তু বিভিন্ন দেশের ম্যাপ হয়। এটা যেমন কি উট পাখির মতো হয়েছিল বলেছিলাম। উট পাখির ডিজাইনের সরু চাকলি কেউ পারে? আমি পারি।
দেখুন না, এর কাছে কাঠ চেয়েছি বলে এই কাঠ দিয়েছে, দেখুন আমাকে। কি বলবো, কি যে বলবো, বলার আর ভাষা নেই। আর এই কি বলবো, আর বলার ভাষা নেই। বাজে একটা খুন্তি, ফ্রাইড রাইসের খুন্তি বলে না, তারই খুন্তি, সত্যিই তার খুন্তি। আর এই যে সেদ্ধ পিঠে, দ্বিতীয় দিনের সেদ্ধ পিঠে নামানো আছে। দ্বিতীয় দিন সেদ্ধ পিঠেগুলো ভারী সুন্দর খেতে হয়েছিল, দেখতেও বেশ সুন্দর হয়েছিল। আমার জন্য সুন্দর, আমি তো এত শিল্পী নই। আচ্ছা, সরু চাকলি কি ঢাকা দিয়ে রান্না করতে হয়, মানে ইয়ে করতে হয়, সে বলতে পারবো না। তবে সরু চাকলি খানিকটা দোসা হয়ে গেছিল। বাট খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু আমি নিজে করেছি বলে বলছি না, এটা আমার দ্বিতীয়বার মানে সরু চাকলি করা। তো আমি হয়তো এক্সপার্ট নই, তবে খেতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আসলে সবচেয়ে প্রবলেম হচ্ছিল এই উনুনের জন্য। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমি নাচতে না পারলে উঠোনের দোষ করে না, আমি পিঠে করতে ওই পারি, আমার ওই পারি নয়, ওই অনেক ভালো পারি। এই দেখুন, কি আর করবো। বাহ, বেশ জাল জাল হয়েছে তো, নিজেই বলছি, আপনারা বলবেন না বলে। তো চলুন, দ্বিতীয় দিন পিঠে যুদ্ধ সারা হলো, এবার এটা তৃতীয় দিনের পিঠে যুদ্ধ। এটা পাটিসাপটা হচ্ছে। হ্যাঁ, পাটিসাপটা দুধ পুলি বানিয়েছিলাম। দুধ পুলি কিন্তু আমি ভারী সুন্দর বানাই। আর একদিন কোনোদিন করবো, করে আপনাদের মানে রেসিপি দেবো। আমি দুধ পুলি কিন্তু খুব সুন্দর বানাই। আমি ইউটিউব ঘেটে অত সুন্দর দুধ পুলি পাইনি, এত সুন্দর দুধ পুলি বানাই আমি। আর দেখুন না, 2-3 দিন ধরে এই পিঠে বানিয়ে বানিয়ে আমি কি কালো হয়ে গেছি। উনুনে পিঠে বানিয়ে বানিয়ে আমি কালো হয়ে গেলাম। হ্যাঁ, বাইরে আমি ইয়ে কি যেন বলে, এই পাটিসাপটা কিন্তু একটু মানে লাল লালই ভাজি বা পোড়া পোড়াই ভাজি। মানে আমাদের সাদা সাদা ভাজলে খেতে চায় না, মানে পছন্দ নয় সাদা সাদা। আমাদের লুচি করলেও দেখবেন খানিকটা লাল লাল লুচি হয়। আমরা একটু মানে লাল লালই আমার বর বা আমার বাড়ির লোক পছন্দ করে, সবার ফ্যামিলিতে সমান নয়। আমাদের সাদা সাদা পাটিসাপটা করলে একদম খাবে না, সাদা সাদা সরু চাকলি একদম খাবে না, একটু পোড়া পোড়া হতে হবে। তবে কিছু মনে করবে না, যেগুলো একটুখানি ভাজা ভাজা হয় বা পোড়া পোড়া হয় না, সেগুলো খেতে খুব ভালো লাগে। আমি নিজে বলছি, ওই বলে না ধপধপে সাদা পিঠে, ধপধপে সাদা পিঠে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটা স্পেশাল পুর করেছিলাম এবারে, যে পুরটা এর আগে করিনি কোনোদিন, এবারে করে দেখলাম, বেশ সুন্দর লাগছিল। সন্দেশের পুর কিছুগুলো করেছিলাম, আর কিছু আমি নারকেলের পুর বানাবো ভেবেছিলাম, মানে নারকেলের ছাই যেটাকে বলে আর কি। তো যথারীতি সে ছাই বানানো আর হয়ে ওঠেনি বা সময়ও কোলায়নি। ওই জন্য কী করবো, ইয়ে করলাম,
একটু সন্দেশ দিয়ে নারকেলটাকে মেখে নিয়েছিলাম, দুর্দান্ত লাগছিল। ও দারুণ দারুণ, আপনারা করে দেখবেন, অবশ্যই করে দেখবেন, দারুণ লাগে। এই হলো আমার তৃতীয় দিনের যাত্রা শেষ। আর এই হলো আমার বরের আঁকা ওই করোনা ভাইরাস হেন তেন, কেননা লক্ষ্মী পুজো ছিল সেদিনকে, লক্ষ্মী পুজোর সেদিন মানে আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর এনার আঁকিমুখী, আমাদের আঁকিমুখী করতে হয় এরকম। তো চলুন, সেদিনকে আকাশটিও বেশ সুন্দর ছিল, তো আকাশ দেখতে দেখতে আজকের দিনটি এখানেই শেষ করি। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য কি বলবো, অশেষ ধন্যবাদ। তো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।